জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকারে অভিনয়ের সুযোগ পাননি জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিষয়টি সম্প্রতি নিজেই জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে বাঁধন জানান, এই সিনেমায় অভিনয়ের জন্য দুবার অডিশন দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত আমাকে রিজেক্ট করা হয়। কান্না থামাতে পারিনি সেদিন। শ্যাম বেনেগালের মতো পরিচালকের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হওয়াটা খুব কষ্টের ছিল। তবে কেবল সুযোগ না পাওয়া নয়, পুরো প্রক্রিয়াটি তাকে অপমানিত করেছে বলেও মন্তব্য করেন বাঁধন। তার ভাষায়, ওরা শুধু রিজেক্ট করেনি, বাজেভাবে অপমান করেছিল। পরে যখন সিনেমা ট্রেলার ও পূর্ণ ছবি দেখলাম, মনে হলো ভালোই হয়েছে আমি যাইনি। তিনি আরও জানান, সিনেমা মুক্তির পর এক আত্মীয় বলেছিলেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তোমাকে। সেই মন্তব্যও বাঁধনকে গভীরভাবে নাড়া দেয়। প্রসঙ্গত, প্রায় ৮৩ কোটি টাকার বাজেটে নির্মিত মুজিব সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে ছিলেন আরফিন শুভ এবং বেগম মুজিব চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয় এবং নানা সমালোচনার মুখে পড়ে।